গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। ওই যে বসে আছে, দেখে গেলাম কোথায় আছে, কারণ আমি এখন ওয়াকিংয়ে বেরোবো। আজকে আমার লেট হয়ে গেছে। না, বসে থাকো। আমি আজকে লেট। এই আমার পেছনে আরেকজন আমার সঙ্গ নিয়েছে। আমি যাই অন্যদিন, আরেকটা আজকে ওর জন্য আমার লেট হয়ে গেছে। যাই হোক, আমার বরের জন্য। তো আমি রেডি হয়ে নিয়েছি, যে শ্যুটা পরা বাকি আছে জাস্ট। চলো রাস্তায় গিয়ে তারপর আবার কথা হচ্ছে। এই দেখো আমার বরের স্পিড দেখো। আমি তো এত স্পিড বাড়াবো না, ওকে বলেছি স্পিড বাড়াতে, ও বাড়াচ্ছে, আমি পেছনে। আগে যাচ্ছেন, এবার ওর পেছনে আমি যাব, ওকে ধরবো গিয়ে। সনদদা বসে পড়েছে ফল নিয়ে। সনদদা গুড মর্নিং। গুড মর্নিং। সনদদা ফোনে কথা বলছে। সনদদার ফল দারুণ। দোকানগুলো খোলা হয়নি এখনো, ধীরে ধীরে খুলছে। রেল গেট পড়ে গেল, রেল গেট ক্রস করে আমার বজরংবলী। রেল গেট ক্রস করতে হবে আমাকে, তলা দিয়ে ঢুকে যাব, বেরিয়ে যাব। জাস্ট বসলাম মাঠে এসে, অনেকটা হেঁটে এলাম, এখন আবার একটু বসে আবার স্টার্ট করব। দেখো চিকেন নিতে গেছে, চিকেন। আর এটাকেই আমার বন্ধ করতে হবে। আমি এটা একদম কি বলে, খাওয়া অনেক কমে এসছে, এত এখন খাই না। বাইরে গেলাম, হেঁটে এসে স্কুটিটা বার করে গেলাম গঙ্গার পাড়ে চা খেতে। চাটা খেয়ে চিকেন নিয়ে বাড়ি যাব। কখন বেরিয়েছি ওয়াকিং করতে, আজকে আর বেরোনো হবে না বলে একবারে জিলিপি, এটার মধ্যে জিলিপি আছে, আর এটার মধ্যে একটু, হ্যাঁ ওই দেখো তুলুর আওয়াজ পাচ্ছ? জাস্ট ঘরে ঢুকেছি, আমার জন্য ওয়েট করছে। দেখেছ? এই দেখো চালটা ঢালতে হবে, সব ব্যাগে রয়েছে। সে কখন বেরিয়েছি ওয়াকিংয়ে, বাইরে রোদ উঠে যাচ্ছে। দাঁড়া মা, দাঁড়া, ধোসার এগুলো একটু নামিয়ে নি, ব্রেকফাস্ট রেডি করতে হবে আগে। এখন নিচে যাব আবার, লাল্লুদের হাঁড়িগুলোতে জল নেই। আমার দায়িত্ব দেখেছো কত? কি মাম্মা, লাল্লুদের একটু জল দিয়ে আসি, তো দিয়ে এসেই চেঞ্জ করে ফেলবো জামা কাপড়, কারণ গরম পড়েছে না, ওরা একটু জল খাবে। আচ্ছা, আজকেও ব্রেকফাস্টে ধোসা হচ্ছে, কারণ ধোসাটাকে শেষ করতে হবে। এই দেখো মরমর করছে। চাটনি দিয়ে খাওয়া হবে। ব্রেকফাস্ট কমপ্লিট। এখন ভাবছি স্নান করব, পুজো করব, একটু বাসন আছে। দিদিকে বললাম সোমবার থেকে আসো। দিদি অ্যাকচুয়ালি 7-8 দিন 9 দিন হয়ে গেছে আসে না, তো একবারে সোমবার থেকে যদি পাটা ভালো হয় তাহলে বলেছি আসতে, নাহলে বলেছি আরও রেস্ট করো। আমি যেভাবেই হোক করে নেব। তো এবার কিছু রান্নাবাড়ি ঘরে আছে, মাছও রয়েছে, আর তারপরে কি করি দেখি। আর এদিকে দেখো তুলু বসে আছে জানলাতে। এখন আমি বাসনগুলো ধোবো, ধুয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন বাজে 9:25। কালকে ঘর দেওয়া, ঘর মোছা হয়েছে, বৃহস্পতিবার ছিল। আজকে জাস্ট একটু ঝাড় দিয়ে রাখবো, শুধু ঠাকুর ঘরটা, রান্নাঘরটা মুছবো আর সামনের দরজা, ব্যাস, আর কিছু করব না। আগামীকাল শনিবারে আবার সব ঘর দেওয়া, ঘর মোছা সব হবে। তো চলো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ওয়াচ করতে থাকো আর কি।
তো আমি আবার আসতে পেরে আমারও খুব ভালো লাগছে, তোমাদের সাথেও কথা বলতে পারছি। মনটাই খারাপ হয়ে গেছিলো যে কি হলো আমার ইয়েতে ব্লগটা, কি প্রবলেম হলো। যাই হোক, আজকে চারিদিকে মাইক চলছে, সব হোলির আনন্দ উত্তেজনা সবার মনে। আমার মনে সেসব কিছু নেই, কারণ আমি সত্যি কথা যে হোলি আজকে সেটাও ভাবিনি, ভাবতেও পারি না, মাথায়ও আসে না। তো প্রতিটা আনন্দের মুহূর্তে, সব কিছুর মুহূর্তে খালি মনে হয় বাবাকে ফিল করি, মনে হয়। ঠিক আছে, তো গত বছরও হোলির সময় সব ওরা ফটো দিয়েছে, দেখেছি ভিডিও দিয়েছে, বাবা পাশে গিয়ে দাঁড়িয়েছে গেটের সামনে, ওদের সাথে ফটোও তুলেছে। হ্যাঁ, তো গত বছরই শরীরটা খারাপ ছিল, দেখেছিলাম কমজোরি একটু ছিল, কিন্তু ভাবতে পারিনি যে এরমভাবে চলে যাবে। যাই হোক, বাবার কথা বলতে গেলে আমার গলা ভার হয়ে যায়, আমি সেটা বলতেও চাই না। তো চলো পরে ফিরছি, আবার নেক্সট আবার আসছি ভিডিওতে। আমাকে কি করেছে, কে করেছে জানো? আমার বর। এই যে আমি আবার ভিডিওতে এলাম, সব বাসি কাজ টাজ সেরে এবার রান্নাবাড়ির দিকে সব রেডি করেছি, করে এগুলো এখনও কিছুটা গরম করতে হবে, কারণ ফ্রিজে কিছু ছিল নামিয়েছি। বাসি কাজ সাথে সাথে আমার লেট, আর একটার পর একটা ফোন আসছে। আজকে হোলির দিনে বুঝতেই পারো, তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে কাউকে করা হয়নি। মাসি তোমাকে এখনও করা হয়নি, তোমাকে মেজো মাসিকে করা হয়নি, করব। তো কুটুনকেও করতে হবে, তো কাউকেই করা হয়নি, শুধুমাত্র সব এদিকে ওদিকে বন্ধু বান্ধবরাই তাদের ফ্যামিলিরা ফোন করেছে। তো সেগুলো নিয়ে আর কাজ নিয়ে এত ব্যস্ত। তো যাই হোক, এখন আমি একটু উপরে যাচ্ছি, শাশুড়ি মাকে একটু পায়ে আবির দিয়ে আসি, মনটা চাইলো তাই দিয়ে দিই একটুখানি। আর মা তো কাছে নেই, মা ইয়েতে আছে, আর বাবাকে তো পাবো না, এটা দিয়ে বলে আর কোনো লাভ নেই। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, আমি পরে আবার ফিরছি। মাথায় আবির দিয়ে দিয়েছে, গালে দিয়ে দিয়েছে, আমার পুরো সর্দি লেগে গেছে, আমি আবির একদম সহ্য করতে পারি না, কি করব। শাশুড়ি মাকে দিতে যাচ্ছি পায়ে আবির, ওনার তো খাওয়া হয়ে গেছে। ওই দেখ কি এসছে, আমার দরজায় তো এগুলোও হয়নি, কেউ আসেনি বল। শোনা, মানিকে পায়ে আবির দিয়েছি, মুখে আবির দিয়ে লাগিয়ে দিয়েছি, স্নান হয়ে গেছে, মুখটা কেমন করে আছে। আর এই যে দেখি একেও দিয়ে দিয়েছি, ওইদিকে এই লাঞ্চ করতে বসলাম কি হয়ে গেছে 4:20। বোঝো আজকে কত লেট করেছি, কাজের লোক আসেনি, তারপর একটু হেলে ধুলে করলাম। ওপরে শাশুড়ি মায়ের ওখানে গেলাম, একটু কথা বললাম, বসে পায়ে আবির দিলাম, লেট হয়ে গেছে। মাথায় আবির পড়েছে, আমার মুখে আবির পড়েছে, ভীষণ মাথায় যন্ত্রণা করে, আমি ওগুলো নিতে পারি না। আমার বর দিয়ে দিয়েছে জোর করে। উঠেছি কখন, ভোর 4টের সময়, এই থেকে স্টিল এখনো ঘুমোইনি। দুপুরে ঘুমোই না, কিন্তু একটুখানি শুই। আর এখন তো কি মামা, দাঁড়াও, মামাকে একটু খেতে দিয়েছি অলরেডি, আবার একটু দেই, মাও মাও করছে। ওকে এখন ORS খাওয়াবো, লিপ 52 খাওয়াবো, ওর অনেক এখন তাল বাহানা আছে। ঠিক আছে, পরে আবার আসছি। পুরো চুল ভেজা, চুলে আবির লেগেছে, চুলে শ্যাম্পু করেছি, চুল পুরো ভেজা। জাস্ট খেয়ে উঠলাম, পুজো দিয়ে এসে খেলাম, পরে আবার কন্টিনিউ করো ভিডিও, তোমরা দেখতে থাকো, পরে ফিরছি আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। আমি জাস্ট লাল্লুদের খেতে দিয়ে আসলাম। আজকে একটু শুয়েছি, লেটে ঘুম থেকে উঠেছি। ওদেরকে খেতে দিলাম কেন, ওরা যে যার জায়গায় শুয়ে পড়বে, গরম পড়েছে না এখন, তো যার জন্য। বাপরে দেখো, আমার আয়রনের সব জমে আছে, কখন যে করব এগুলো না চিন্তা করছি। কি গরম, এইমাত্র স্নান করে আসলাম। আজকে দিনে 3 থেকে 4 বার স্নান করেছি। এইমাত্র এলাম, এখনও ডিনার হয়নি, ডিনার কি করব জানি না, আছে সবই, দেখা যাক। একটু রুটি করতে হবে হয়তো, আমার বর তো রুটিই খাবে, আর আমি রুটি খাই না, খেতে পারি না, ইচ্ছাও করে না। খেতে পারি ঠিকই, মানে আমার এত রুটি ভালো লাগে না, তো রুটির জায়গায় আমি মুড়ি ভালো খাই।
রাতের বেলা বা ওটস। তো এবার রুটি ভাত সবই আস্তে আস্তে বর্জন করছি। রুটি ভাতের সাথে আর রিলেশন রাখতে পারবো না মনে হচ্ছে। যাই হোক, তো চলো ভিডিও তোমরা যাই হোক, ভালো হোক খারাপ হোক, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আমি অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এসেছি বলে আমার নিজেরও ভালো লাগছে। তো যে কারণে তুলু এখন ঘুমোচ্ছে, পরে তুলুকে দেখাচ্ছি। আমার এতগুলো জামা কাপড় রয়েছে, সব ভাঁজ করতে হবে পুরো, মানে জাস্ট বাইরের থেকে 2 মেশিন কাচাকাচি হয়েছে, সব এগুলো পড়ে আছে। এগুলোকে সব ভাঁজ টাজ করে জায়গা মতন রাখবো, করে নিই, কারণ করে তারপরে আবার ফিরছি। গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও লাভ ইউ অল। এখন বাজে ঘড়িতে 11:30 হতে 3 মিনিট বাকি। যা স্নান করে এলাম। আজকে সকালে আজকের মর্নিং ওয়াকে যাইনি, কারণ আজকে একে তো লেট হয়েছে উঠতে। তারপরে দেখলাম যে 6:30টার সময় রোদ চিকচিক করে, তো আমার না ওই রোদ উঠলে হাঁটতে ইচ্ছা করে না, তো যার জন্য আজকে একটু রেস্টই নিলাম। তো কাজের লোক আসেনি, 9 দিন ধরে আসছে না, 10 দিন ধরে। তো আধা আধি কাজ হয়েছে, বাসি কাজ আর একটু বাকি আছে। স্নানটা কেন করে এলাম, একটু কাছাকাছি ছিল, করে এবার পুজোটা দেব। আর এখন কালকে রাত থেকে প্রচণ্ড মাইগ্রেনের যন্ত্রণা আমার হচ্ছে। তো আবির কালকে পড়েছে মাথায়, যার জন্য মাথা যন্ত্রণাটা হয়েছে আমি জানি। আবির আমি একদম মাথায় নিতে পারি না। তো এবার এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে একটু প্যানকেক, একটা রসগোল্লা আর কলা আছে, খাবো। ডিম সিদ্ধ আছে, পরে খাবো। ডিম সিদ্ধটা এখন খাবো না, ভাবছি ওটা দুপুরেই খেয়ে নেবো। প্যানকেক বানিয়েছি, এটা একদম লাইট মিষ্টি দিয়ে। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে তোমাদের বলছি। এর মধ্যে কিশমিশ আছে, কাজু আছে, আর ভ্যানিলা এসেন্স আছে, বাকি ওটস, বিস্কুটের গুঁড়ো, আর 1 স্পুন ময়দা, অনলি 1, আটা আছে, চালের গুঁড়ো আছে, সুজি আছে, সব কিছু দিয়ে করা হয়েছে। তো সেটা খাবো, খেয়ে এই ওষুধ খাবো এখন মাথা ব্যথার, কারণ মাথার যন্ত্রণা, সারা রাত ঘুমোইনি। এই ওষুধ খেয়ে এবার পুজো দিয়ে, পুজোটা দেবো। ভাবছো যে জামা পরে খাচ্ছি, এবার পুজো দেবো না, এটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপরে পুজো দিতে যাবো। তো যাই হোক, তো ভিডিও এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। কালকে তো ব্লগ ছাড়া হয়নি, কালকে আর গুড নাইট করিনি। কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, বিকেলের পর থেকে আবির দেওয়ার পর থেকে মাথায় যন্ত্রণা, মাথা ভার, যার জন্য আর গুড নাইট করা হয়নি। ওটা আমি এখন একটু পরেই ছাড়ছি। আর বাকি আজকে স্টার্ট করলাম ব্লগটা এখান থেকে। তো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টও করো, আমার খুব ভালো লাগবে। চলো টাটা, পরে আবার ফিরছি। সারাদিনে ব্লগ করিনি, জাস্ট বললাম সুদীপা আসবে, আবার আরেকটা কালার দেবে, নতুন ডিজাইন। এই যে ওইটা পুরো কালার তুলে আবার নতুন করে কালার পরিয়ে এই ডিজাইনটা করিয়েছে। কেমন লাগছে বলো? এই যে থ্যাংক ইউ দিয়েছি অনেকবার, খুব ভালো করে। তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তোমরা ওকে ফোনে যোগাযোগ করো, নাম্বারটা লিখে নিয়ে। কালকের ব্লগ ছাড়িনি, কালকের আর আজকের মিলে। এখন কফি বসিয়েছি, জল বসিয়েছি। আমরা এখন চিড়ে ভাজা আর সিঙ্গারা খাচ্ছি একটু। অনেক দিন পরে অবশ্য সিঙ্গারাটা খাচ্ছি, বহুদিন সিঙ্গারা খাই না, কারণ খাই না এখন, আজকাল এগুলি তো খাই না একদম। তো যাই হোক, চলো কফিটা বানিয়ে পরে আবার আসছি। ফিরে এলাম ভিডিওতে আবার। দেখো হাতে গ্লাভস পরেছি, রান্নাঘরে একটু কাজ আছে, গ্লাভস ছাড়া আমি কিছু করি না। কালকে তো আমি ভিডিও পোস্ট করিনি, মাথায় চপচপে করে তেল দিয়েছি। তো গরম পড়েছে না, এখন তেল ছাড়া ভালো লাগে না। ফ্যানটা একটু চালাই। তো এবার রান্নাঘরে ঢুকি, কাজ করতে যাব, আবার একটু বসি। এত গরম প্রচণ্ড, জানি না কলকাতাতে এত গরম। হ্যাঁ, তুলু ব্যালকনিতে, ওই তুলুর শরীরটা ভালো না, ভীষণ শরীরটা খারাপ হয়েছে। তো যাই হোক, গরমও পড়েছে, তো ওই জন্য ডিওয়ার্মিংও করাচ্ছি, স্টার্ট করেছি। তো এখন বাজে 10টা 58, 11টা বাজবে। তো আমি
কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। আজকে সারাদিনে বেশি ব্লগ করিনি, কারণ কালকেরটা আজকে দু একটা নিয়ে আমি অ্যাড করে একসাথে ইয়ে করে এডিট করে তারপরে ছাড়বো বলে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো আর আনন্দে থেকো। আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে তো দেখেছোই, আমি আগের ভিডিওতে দেখিয়েছি আজকে সুদীপা নীল করে দিয়ে গেছে, মানে অন্য ডিজাইন করেছে আজকে। ডিজাইনটা খুব পছন্দের ডিজাইন, এখান থেকে দেখতে পাবে কিনা জানি না। আগে আমি ঠিক এই এখন যেটা কথা বলছি তার আগের কথাটাতেই তোমরা দেখতে পাবে, আমি নীলটা দেখিয়েছি তোমাদেরকে, শো করিয়েছি। তো চলো, টাটা, লাভ ইউ অল। বড়োরা আমার প্রণাম, আর ছোটোরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। গুড নাইট, অল লাভ ইউ। আবার কালকে নতুন ভিডিওর সাথে আসবো, নতুন ব্লগ নিয়ে আসবো। দেখি কালকে সকাল থেকে স্টার্টিং কী হয়। আজকে 10 দিন ধরে দিদি আসছে না, কাজের দিদি। আমারও প্রেশার পড়ছে। এদিকে হয় কি, সকালবেলা হাঁটতে যাই বলে ঘুমে চোখ ফেটে যায়। যদিও আজকে সকালবেলা আজকে যাইনি, বেরোইনি, কালকে আবার বেরোবো মর্নিং ওয়াকে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতন শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।